বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ রেখে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো আমার খলিফা। ফেরেশতারা কয়, বানাইয়েন না, এর আগে জিন বানাইছিলেন, মনে নাই? তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন, এমনে করবে, মানুষ মানুষকে হত্যা করবে, খুন করবে, লুটতরাজ করবে, রাস্তার মোড়ে বইয়া বইয়া বেরিয়ে যাই চলে টিটকারি মারবো, দোহান বাহি খাইব, মাদনগালা টেহাদেন কইয়া 6 মাস ঘুরাইব, দোহানের কাছেও যাইতো না, কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের লাইন বেড়াইয়া নিজের ক্ষেত লই আইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উডান বেড়াইয়া আন্দাই কইরা লাইব। করে নাকি করে না? দোহানো মাল লইয়া মাথা এলাই টেহা দিয়া লাইতে আছে, এই ঘুরান না দিয়া টেহা দিয়া লা 6 মাস, তার আর খবর নাই, দোহানের কাছে দিয়া যায় না। তখন ওই যাওয়ান লাগলে দোহানের পিছিয়ে দিয়া খালের ভিতরে দিয়া যাই হেঁটে দেখা হয়। মুসলমান ঠেলা পড়েছে মরনা কপাল ভালো। মুসলমান কেন মুসলমান বেশি মিয়া? মুসলমান বেশি, কথার কোনো স্টেশন নাই, কাজের কোনো স্টেশন নাই, ওয়াদার কোনো স্টেশন নাই। তুমি কইছো বিকাল বেলা দিবা, তুমি 6 মাস ধরে যে ঘুরাইতেছ, তুমি কি মনে করছো হজ করলে জান্নাতে যাইবা গা? তুমি কি মনে করলো নামাজ পড়ছো জান্নাতে যাইবা গা? তুমি রোজা পড়ছো, রোজা রাখছো, নামাজও যাইবা গা, জান্নাতে যাইবা গা? তুমি এইটার লাগে যে কি ধরা খাইবা, এটা তো তুমি হলো আন্দাজ করতে পারছো না। তুমি যখন জান্নাতের দিকে রওনা করবা, ওই দোকানদারে সামনে গিয়া দাঁড়াইবো, ভাই কই যা? আল্লাহ দি কয় জান্নাতে যাইতাম। দোকান ভাইয়ের ব্যাপারে কি কইরা গেলেন? টেহারা ওই যে কইছিলেন কয়েলের টেহারা ঘুরান দিয়ে সহালি দিয়া লাগবেন। আমিও রাইতে আর খাইছি না, মশার কামড়তে আপনাকে বাহি দিয়ে গেল। আপনি রাইতের 10টার সময় আমার ঘুমেরতে তুলে ইয়া কয়েলটা নিচ্ছেন, টেহা আনছেন না, গানসা গাও দিয়া ইয়া করছেন, এরপরে কইছেন সকালবেলা দিয়া লাইবেন। আজ যে পর্যন্ত টেহারা দেওয়ার নাই, ঘটনাটা কি টেহারা দিয়া কাইট দিয়ে এর আগে না। সুবহানাল্লাহ। আর হুদা দোকানদারে না তো, হুদা দোকানদারে কইলে তো মনটারে বুঝ দিতা। আপনি 3 লাখ ফিরেতে বাস উঠছেন, বাস উঠতে সেটা যাইবেন মাত্র মন কাছায়। আপনি চিন্তা করছেন ভাড়া হইলে আর কয় টেহা হইব? কন্ট্রাক্টরে যখন টেহা খুঁজছে, আপনি টেহা না দিয়া তারে যে একটা ধমক দিচ্ছেন, দিয়া ভালো যান। আসলে দিছে না, বড় জানে, ঠিক কিনা কও? দিয়া না লাইলাম কইয়া যে তুমি ধমকটা দিলা, তুমি যে গিয়া মন কাছায় নাইমা লাইলা, ফার্স্ট টেহা বাড়ারে তুমি যে এই টেহাটা আটকাই রাখলা, দিলা না। কিয়ামতের ময়দানে ঘটনাটা কি তৈব জানো? কিয়ামতের ময়দানে তোমার যখন আল্লাহ কইবা আমল না করলে ভালোই দেখা যাইতে আছে, যাও জান্নাত যাই যাও। জান্নাত যাইতে লইছে পরে একটা সিরা জিন্সের প্যান্ট, একটা ময়লা একটা গেঞ্জি দিয়ে সামনে করে দিছে। এবার কয় কেডারে তুই? কয় চিনছেন না? কয় না চিনলাম না তো, কেডাই না? কয় বাসের কন্ট্রাক্টরটা না, বাসের কন্ট্রাক্টরটা। ওই যে 3 লাখ ফিরতে উঠছিলেন, মন কাছায় নেমে লাইছিলেন, বেশি বাড়াবাড়ি করলে যে কইছেন টান দিয়ে হতে লেবেন, টান দিয়ে নামাই লেবেন, এই ধরে যে জুড়ে আমি কথাও কইলাম না, আমি তো আশায় আশায় বইয়া রয়েছি টেহারা দিয়া, এরপরে জান্নাত তো যাই না, আর আগে না। আল্লাহ ডাকে ওখানে হেন কথাবার্তা কি আর হইতে আছে? ওই জান্নাতি বেড়া কই আল্লাহ চান না, তে আমার আটকাই লইছে। আপনি কোন জান্নাত যাইতাম? আমার আটকাই লেছে, আমি বিলে যাইতাম পারতাম না। কই কেড়ে যাইতে পারতাম না? গেলে কয় কেড়ে? কয় যে কয় আমি বিলে ভাড়া দিতাম না, আল্লাহকে বুদ্ধি শুনি। দেখছে যে মিশা কথা কই ওদের খারাপ থামান জানা, কই বলে আল্লাহ এই আল্লাহ চিন্তা করছি 3 লাখ ফিরতে মন কাছায় যায়, এখন আর ভাড়া কিতা আমরা গাড়া দিয়া রাস্তা হয়েছে কেন? আমরা বাপদাদার জমিন বেড়াইয়া রাস্তার মধ্যে দিয়ে গেছে, মনে করছি এইটা আর কয়টা ভাড়া দিলে কি না দিলে কি। আল্লাহকে ব্যাপারের লোকে বুঝ করে তাড়াতাড়ি জান্নাত জায়গাও দেরি করো না, এখন রাস্তার মধ্যে জ্যাম করো না। আর এবার একেবারে তুই যে আটকাইছ এটা বিপদ না? তুই চিন্তা করিস না, আমি জান্নাত গেলে তোর একটা লাইন করা। কাউ 2 মিনিট থাকতে আপনি যেমনি ঘুরাইছেন, আর লাইন করবেন কি? আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তার সাথে বুঝ করে ফেলো। বুখারী শরীফে বর্ণনাটা এইভাবে আসছে,
এবার আল্লাহ বলবেন তুমি তার লগে শেষ করো। এবার বান্দা বলবে কেমনে শেষ করতাম, তে তো ছাড়ে না। কয় যেমনি ওকে একটা বুঝ দিয়ে আব্বাইলাও। এবার কন্ট্রাক্টরে জিগাইব ভাড়া কত, কইব 5 টাকা আছিল। কয় নে 5 টাকা তোরে পকেটও আতাইব, পকেট দো নাই, টেহাও নাই। কন্ট্রাক্টরে কইব আতাইয়া লাভ নাই, আমি টাকা নেব না। এই দুনিয়ার এই কবর এই হাসরের ময়দানে টাকা কোনো দরকার লাগে না, ঠিক কিনা? জেবলা দেওয়ানের হেবলা দিচ্ছেন না, কখন আর টেহা বিচারেন আর ফাইবেন আপনার কাছে টেহা আছে। আপনি যখন মারা গেছেন আপনি কুটিপতি টান দিয়ে দোষারেত করে পাঞ্জাবি ডাইয়া হুজুরে সিধা লাইছে গোসল করণের আগে দিয়া। এরপর আপনি লুঙ্গি বেড়াইয়া খুইলা লাইছে, আপনার মাথার টুপিটা খুইলা লাইছে। আপনি কি মনে করছেন টেহাওয়ালা পাঞ্জাবি দিয়ে বাড়াইছে, 3টা সুতি মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া আপনি ফাড়াইছে? কত হুজুরে কইছে ভালো হইয়া চলেন, কবরে গেলে বললাম নমুনাটা খারাপ হইব। এবার আমার দহানো দিয়া বইয়া কয় হুজুরে কয় কবরে গেলে বলে কি তো বাড়ি ঘুমাইলে তো টের পাই না, মরলে আর কি তুমি তো বুঝছি। নাউজুবিল্লাহ বানা দাও। কে রে হুজুর এই কথাটি আপনারা কইছে না? মসজিদে শুক্রবারে হুজুরে জুমার আগে দিয়া খুতবার মধ্যে আলোচনাটি করছে না? না গাইছের ফিরসাবে বেড়াইয়া উড়ানো বোয়াইয়া কোনা কাঞ্চি মাইরা কথাটি কইছে না? এরপরও তো আপনার খাচ্চত বদলায় না, এরপরও তো আপনি বাসুইটা টেহানা দিয়া নাই মেলান, এরপরেও তো দোহান বাহি খাইয়া আপনি ঘুরান। আপনি আর সুযোগ কবে? আসলে কি তা জানেননি, আমরা যে এত বুঝাইয়া ওয়াজ করি আপনারা ধরে না, যেটা কারণ আছে। আমি অনেক গবেষণা করে বার করছি। কে রে ধরে না এটা আমি বার করছি। ধরে না কারণ হইলো আমরা ওয়াজ তো ওয়াজের জায়গা থাকে, আপনি বাড়ি সেইরা গিয়া সেটা তারা লাড়া দিয়া হুজুররা কত কথাই করবো, বিড়িটা দে বিড়িটা দে, বিড়িটা টানতে টানতে আপনি বাহ্যিক জ্ঞান হুজুররা কত কথাই করবো, এটা কথা ধরে ফারা যাইতো না। আসল কথা হইলো বিনা উদিতে যদি একটা লোক মারা যাইতো 15-20 দিন কবরও থাইকা এরপরে যদি আইতে পারতো, আইয়া সেটা বিনা উলি বাজার পাঞ্জাবিটা খুলে যদি দেখাইতে পারতো, চেষ্টা করে ঢোলা ধরলা চামড়াটা উল্টে নিয়েছে চা। আর কি ফিটা হিকছে ফেরেস্তায় কি উফরে দিয়া চামড়া ফিটফাট ভিতরে দিয়া ছাতু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গাড়ি দিয়ে ফিটা। রে কি ফিটা? আমি চিল্লা ইসলাম ফিটার সময় আরেক ফেরেস্তাইয়া কয় অয়না বোধ হয় বাড়াইয়া দে। আয়ো আপনি তো কবর থেকে আইসে না তো এলেজ্ঞানী রঙের ঘোড়াটা দৌড়াইতে আছেন, 15-20 দিন থাইকে আইলে বুঝলেন ওই কবর কারবারটা কি যাইতে আছে। আপনি তো মনে করছেন হুদা নামাজ দিয়া জান্নাত তো যাইবেন গা, এগুলা দোহান বাহি খাইয়া ঘুরাইতে আছেন, কন্ট্রাক্টরের ভাড়া মাইরা দিছেন। এই যে করবেন আপনারা আল্লাহ জানতো তো, এই কামটি যে করবেন আল্লাহ জানতোই। আল্লাহ ডাক দিয়া বলবেন তুমি জান্নাতি মানুষ, কন্ট্রাক্টরের সাথে তোমার হিসাব নিকাশ শেষ করো। এবার জান্নাতি মানুষটা বলবে কন্ট্রাক্টর বাধা দিস না, বড় বিপদ, বড়ই বিপদরে যদি আটকে যাই, হিসাব যদি দিতে না পারি। আল্লাহ যখন দয়া করে কইছে তুই আর আটকাইস না, তে চিল্লান দিয়া কই আল্লাহর হিসাবে না আল্লাহ করছে, আমার হিসাবটা তো আমি বুঝলো লাগবো। টাকাটা না দিয়া একটা কদম সামনে আগাইও না, টেহা তো নাই দিব করতে। এবার চিল্লান দিয়া ভাই টেহা তো নাই, কিতা করতাম? কত একটা কাম করো, 500 সওয়াব দিয়ালো। কয়শো সওয়াব? 5 টাকার বদলে কয়শো সওয়াব? এবার চিল্লান দিয়া কইব রে সওয়াব কি এত সস্তা? 1 টাকা দিয়ে 100 সওয়াব। তুই কি আমার কায়দাত ফাইয়া এরকম করবি? তুই আপনি কি কায়দাত ফাইয়া কম করছিলেন? আপনি দুনিয়াতে কি কায়দাত ফাইয়া আমার কম করছেন? আমার করা কি দেখছেন? করা মাত্র শুরু হয় না, 500 সওয়াব দিতে হবে। আল্লাহ গেছো না হলো আল্লাহ তো ছাড়ে না 500 সওয়াব চাইছে, লোক বুঝ দিয়ে যাও না। এখন দেখছে যে তো ছাড়ে না 500 সওয়াবে দেওয়ান লাগছে। সুবহানাল্লাহ কয় না রে, 500 সওয়াব দিয়া লাইছে এই বাসের কন্ট্রাক্টরে, উই কয়েলের জন্য 250 সওয়াব দিয়া লাইছে দোকানদারে। এবার যখন এবার জান্নাতের দিকে রওনা করবো, আল্লাহ ডাক দিয়ে কবে এগুলাইও যে গেছে জান্নাত, কহ আবার কিন্তু হিসাবটা সাউন্ড লাগতো না। আগে তো হিসাব করে দেখছি আমল বেশি সওয়াব বেশি গোনা কম, এর লেগে জান্নাতও যাইতে কইছিলাম। ওখানে যে 750 সওয়াব 2 জায়গা দিয়া লাইছে, ওখান তো আবার কিন্তু হিসাবটা নতুন করে লাড়া দেওয়ান লাগে। সওয়াব কম না গুনাহ কম, এটা আবার কিন্তু সাউন্ড লাগে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইয়াউমা, সেই দিন, ওই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ,
প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভেতরে, যা করছেন সব হাতের ভিতরে। এই যে হাতটা আমি ধরছি, কারেন্টের আলোতে রেখাগুলা, 5টা আঙ্গুল, প্রতিটার মধ্যে 3টা করে দাগ আছে, রেখা কয়টা আছে, হাতের তালুর কি নমুনা, সব যেমন দেখা যায়। কিয়ামতের ময়দানে আমল নামাটা যখন দিব, সব আপনি দেখবেন, সব দেখবেন। দেখবো যে আমল নামাজ নাই। আল্লাহকে বকিরে বিনাউটি নিবাসী আব্দুল কুদ্দুস দাঁড়াও, কেউ যদি কুদ্দুস থাকেন রাগ হইয়েন না, এটা একটা উদাহরণ। আবার নিকালকা কইয়েন দিলেও তোমার গুলো দাঁড় করে দেবো কিয়ামতের ময়দানে, দেখলে ডাক দিয়ে তার সাতানের দরকার নাই। এটা হলো একটা উদাহরণ দিতে আছে। আব্দুল কুদ্দুস তুমি দাঁড়াও, আব্দুল কুদ্দুস দাঁড়াইবো, পরে আমল নামার 1 কপি চলে যাবে আল্লাহর কাছে, আরেক কপি চলে যাবে আব্দুল কুদ্দুসের হাতে। এই মায়াটা আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ স্বয়ং আল্লাহ তার নিজের জন্য রেখে দিলেন। 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতকে দান করলেন। তারপরেও যদি মায়ের মনে, গাভীর মনে এমন মায়া লাগে রে, যে আল্লাহ 99 ভাগ মায়া নিজের জন্য রেখে দিলেন, বান্দা যখন আল্লাহ বলে একটা ডাক দেয়, এই বান্দা গুনাহগার হোক আর নেককার হোক, এমপি হোক, মন্ত্রী হোক আর রিকশাওয়ালা হোক, এই বান্দা বংশাবলী হোক আর বংশ ছাড়া হোক, আর ডেলিভার হোক, আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আবার আল্লাহ জবাব দিতে দেরি করে না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিতে দেরি করি না। বলো সুবহানাল্লাহ। আমরা ডাকতেও জানি না। জিন বানাইছিল আল্লাহ, বানাইছিল আল্লাহরে ডাকার জন্য। আল্লাহ যেই পথ দেখাই দিছে এই পথে চলার জন্য, জিনেরা শুরু করলো মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ। আল্লাহ বড় রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, বাংলাদেশে যেমন পুলিশ আছে, সুবহানাল্লাহ বলবেন না? মাহফিল করারও তেমন বেশি সুযোগ নাই। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কিছু লোককে বাছাই করে একত্রিত করে দিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ মাহফিলে আনবেন বিষয়টা এমন না। সবাই মাহফিলে আসার খবর পায় অনেকেই, কিন্তু সবাই আসতে পারে না। আবার আরেকজন খবর পায় না, তারপরেও দেখবেন মাহফিলে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কার তাকদীরে রাখছে এটা হলো দেখার বিষয়, কিন্তু চাইতে হলে আল্লাহর কাছে। এই জন্য মুমিনের চাওয়াটা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? যে চাইছেন আপনি, এটা ইবাদত, এটা তো স্বতন্ত্র ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, তারপরে আপনার তাসবিহ তাহলিল পড়া যেমন ইবাদত, জিকির আজকার করা যেমন ইবাদত, দোয়া করা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য দোয়া করবেন। যেখানে সুবহানাল্লাহর জায়গায় আমার লাগি আপনারা দেরি করেন না, বুঝমতো সুবহানাল্লাহ কইয়া লাইয়েন। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ? যেখানে সুবহানাল্লাহ কোন জায়গায় কোন লাগে আপনার কান্তাজ আছে না, এই জায়গা মতো সুবহানাল্লাহ কইয়া লাইয়েন। আমি কোনের লেগে 1 সেকেন্ডও দেরি করার দরকার নাই। আমরা কয়েকবার প্র্যাকটিস করি। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যেন বলা না লাগে সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, এতবার পর দরকার কি? যার যার সুবহানাল্লাহ তার কেন? খাওয়ানোর বেলা একবারও কোন লাগে না। শাহিদারা এত বল থাকতে কয়ে দেন, শাহিদারি রাখবেন, আমরা রইয়া খেলা, ঠিক কিনা? কর এই সুবহানাল্লাহর বেলা গুটাইয়াও কোন জানা, যাইতেও কোন জানা, দম খাইয়া কোন জানা, ঘটনা কি? কোন সুবহানাল্লাহ কোন। আর একবারও যেন কোনো চুপ, একজন লোক চুপ থাকার কোনো সুযোগ নাই। যারা স্টেজে বসে তারা কি সুবহানাল্লাহ আসতে করবো না আরো বেশি জুড়ে করবো? যেহেতু তারা ওসাদ বসে, তারা আওয়াজ হইব ওসাদ, আর বইব নিচে আরো। কোন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ আওয়াজ করে আমরা বলবো, স্বতঃস্ফূর্ত ভাবে বলবো ইনশাআল্লাহ। কত কথা আমরা চিল্লাইয়া কই, তাসবিহ তাহলিলের সময় আওয়াজ আইয়া না, এটা দুঃখজনক। বলেন আলহামদুলিল্লাহ। এই এই এখানে কথা বলা যাবে না। এই যে সর্দার, কি একটা সর্দারি করতে আছে, দায়িত্বে আছে, কাহার পারে না, মানে কি করতে আছে সবাই। আওয়াজের জায়গা না এটা,
চুপচাপ কাজ করবেন, কোনো আওয়াজ টাওয়াজ যেন না হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে কথা শুনেন। বাড়ির ভিতরে আমি কোথাও মাহফিল রাখি না, বাড়ির ভিতরে মাহফিলের পরিবেশ না। মহিলারা থাকে, চতুর্দিকে বাচ্চা কাচ্চা থাকে, আওয়াজ করে, তারে আবার ধমক দেয়। কথা কইস না কইয়া যে ধমক দিছে, হ্যাঁ তার আওয়াজটা বেশি হইয়া যায়।